আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুক্তা সেলাই প্রশিক্ষণ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব একসাট কামিজ। একসাট কামিজে মাপ নেব 6টা: ছাতি, শেস্ট, হিপ, হাতা, মুহুরি, ঘের। তা আমরা কাটার সুবিধার্থে, দেখানোর সুবিধার্থে 2 ভাঁজে 4 পার্ট, এটা 3 পিসের পিস, 2টা পার্ট 2 ভাঁজে 4 পার্ট একসাথে নিব। পিছন 2টা চিত্র আলাদা কাটলে ভালো হয়। আমি সুবিধার্থে 2টা একসাথে ভাঁজ দিলাম, 2 ভাঁজে 4 পার্ট। প্রথম আমরা পিছন পার্ট নেব। পিছন পার্ট 2 ভাঁজে 4 পার্টের মধ্যে চিত্র করব। 2 ভাঁজে 4 পার্ট কাপড় নেব। এখানে 2 ভাঁজে 4 পার্ট কাপড়, 4 পার্ট। ভাঁজ লাইন হাতের বাঁ সাইডে থাকবে, খোলা লাইন হাতের ডান সাইডে। লম্বা আমাদের লম্বা 44। লম্বার মাপ থেকে 1 ইঞ্চি বেশি নেব, 45 নেব। তারপর ঘের ঘেরের মাপ এখানে 26 অর্ধেক 13। 13 2 ভাগের 1 ভাগ, 26 2 ভাগের 1 ভাগ 13। 1 ইঞ্চি সেলাইয়ের জন্য 14, 1 ইঞ্চি বেশি, ঘের 26। তারপর পুট গলা 2.5 2.5 কমন। ছাতির লাইন, পুট লাইন 7। তারপর পিছনের গলা 3। পিছনের গলা ইচ্ছা, যে যতটুকু পছন্দ করে। এখানে আমি পিছনের গলা 3 নেব। ভূগোল 7.5, বড় কামিজের মাপ। তারপর ছাতির লাইন অথবা বডি। ছাতির লাইন ছাতির 4 ভাগের 1 ভাগ, 2 ইঞ্চি বেশি। ছাতি 40 40-এর 4 ভাগের 1 ভাগ 10, 2 ইঞ্চি বেশি 12। ছাতির লাইন আমাদের 40-এর 4 ভাগের 1 ভাগ 10, 2 ইঞ্চি বেশি 12। তারপর শেস্টের মাপ কাঠ থেকে কোমর পর্যন্ত যে মাপটা, ওটাকে শেস্ট বলে। শেস্ট হলো 15। হিপ লম্বার 2 ভাগের 1 ভাগ, 1 ইঞ্চি কম। লম্বা এখানে 44-এর 2 ভাগের 1 ভাগ 22, 1 ইঞ্চি কম 21। এটা হলো শেস্ট মানে কোমর লাইন ছাতির লাইন থেকে 1 ইঞ্চি কম। ছাতির লাইন আমাদের 12, এখানে তাহলে কোমর লাইন 1 ইঞ্চি কম 11। এটা হলো হিপ লাইন, কামিজের ফাড়া। হিপ লাইন হলো ছাতির লাইন, কোমর লাইন, ছাতির লাইন অথবা বডি। আর কি বডি 40-এর 4 ভাগের 1 ভাগ 10, 2 ইঞ্চি বেশি। বডির লাইন আর হিপ লাইন সমান। হিপ লাইন 12, কোমর লাইন বডি লাইন থেকে ছাতির লাইন থেকে 1 ইঞ্চি কম। তারপর আমরা দাগ কেটে নেব। এখানে বগলের শেপ, পিছনের বগল, এটা পিছনের পার্ট একসাথে কাটলাম। একটু রাউন্ড শেপ দিতে হবে। উঠিয়ে নেব, পিছন পাটটা উঠায় সামনের গলার ডিজাইন অনুযায়ী কাটবো। আর সামনের বগল একটু বেশি কেটে দেব, 1/2 ইঞ্চি।
এই তো হাতা লম্বা লম্বা মাপ থেকে 1 ইঞ্চি বেশি, বডির বগল থেকে চওড়া 2 ইঞ্চি বেশি। এখানে 2 ভাঁজে 4 পাট হাতার কাপড়। বগল শেপ 3.5 ইঞ্চি। মোহরি 2 ভাগের 1 ভাগ, 1 ইঞ্চি বেশি। মোহরি 11, 5.5, 6.5। 1 ইঞ্চি উপরের দিকে রাউন্ড দিয়ে 3.5 ইঞ্চি নিচের দিকে কাটেন। এখন আমরা গলা সেলাই করব, সামন গলা। গলার মাপে ফিউজিং দিয়ে কাপড় কেটে গলা কেটে তারপর বডির গলার সাথে ফিটিং করতে হবে। গলার কাপড়টা উল্টে উপর দিয়ে আবার চাপ সেলাই করতে হবে। এভাবে পিছনের গলাও সেলাই করে 2 কাত জোড়া লাগাতে হবে। এখন 2 সাইড সেলাই করব। এখন হাতা সেলাই করব, একটা বর্ডার দিয়ে আরেকটা বর্ডার দিয়ে সেলাই করব। এগারো 5.5 নিয়ে সেলাই করব। হাতা বা করে বডির বগলের সাথে ফিটিং করব। হাত বডির বগলের ভিতরে দিয়ে বাউ সাইড একসাথে করে জয়েন দিব। দুই হাতা জয়েন দিয়ে এখন ফাড়ার নিচের 2 সাইড বর্ডার সেলাই, এক বাস দিয়ে আরেক বাস দিয়ে যে কোনো এক সাইড থেকে ধরে কামিজের 2 সাইড নিচের বর্ডার সেম একইভাবে ভেঙে সেলাই করব।
দুই সাইড নিচের বর্ডার সেলাই শেষ করলাম। এখন গলা হাতের কাজ করব। আশা করি সবাই আমার সেলাই বুঝতে পারছেন, কাটিং সেলাই বুঝতে পারছেন। ভালো লাগলে সবাই লাইক ফলো করে দিয়েন।